বাজারে কেনা দই আমার অতটা ভালো লাগে না, তাই ভাবলাম সেদিনকে কেনা নিয়ে এসেছিলো 1 কেজি দইয়ের প্যাকেট একটা, তাই কয়দিন খাওয়া হলো। তা ভাবলাম যে না, আজকে একটু দুধ দই ঘরেই দইটা পাতি, ঘরের দইটা খুব খেতে ভালো লাগে আর খাওয়াটাও ভালো। তাই যাই হোক, 1 প্যাকেট দুধ ঘরেই ছিল, তার পাতা হয়নি, তা ভাবছি রাত্রিবেলা পেতে রাখি, সকালে কালকে খেতে পারবো। আর প্যাকেট দইটাও শেষ হয়ে গেছে। যাই হোক, দুধটা এখন জ্বালিয়ে নিচ্ছি। তো সবাই কেমন আছে বন্ধুরা? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। এই যে রাত্রে করব ভাবছি একটু আলুর তরকারি আর তোমার পরোটা। দুধটা মানে ওই আলুটা তুলতে গিয়েই দুধটা উতলে পড়ে গেল, মানে দুধ এমনই না, মানে ওর দিকে তাকিয়ে থাকতে হবে, যেই চোখটা একটু সরিয়েছি সেই ও পড়ে গেল। যাই হোক, কড়াই আবার মুছে টুছে নিলাম, নাহলে ওই পুড়ে গিয়ে না লাল হয়ে যাবে জায়গাটা। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তোমার কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, এই আলু দিয়ে আর টমেটোটা দিয়ে একটু তরকারি করব। এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে, আবার তোমার পরোটা দিয়ে খেতেও ভালো লাগে। তা আমি ভাবছি একটু রাতেরবেলা পরোটা করব। আমার ভাত আছে, আমার ভাত মাছের ঝোল সবই আছে। হ্যাঁ, আমি আবার একটু ভাতই খেতে ভালোবাসি, আর এত গরম পড়েছে না, রুটিটা ঠিক আমার সহ্য হয় না। তা যাই হোক, আরও তো বাড়িতে সদস্য আছে, তাদের জন্য করতে হবে খাবার। এই যে টমেটোটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে লবণ হলুদ আর কিছুই না, এর মধ্যে আর একটু মিষ্টি দেবো, যেহেতু আমি একটু মিষ্টি খাই। আমার আবার সব খেতে একটু মিষ্টি দিতে লাগে, মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। যাই হোক, লবণ হলুদ দিয়ে এবার একটু জল দিয়ে ওটাকে গ্যাসটা কমিয়ে ঢেকে দিয়ে আসলাম, আলুটা সিদ্ধ। এদিকে দুধটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে, তা ভাবলাম যে দইটা বসিয়ে দিই। তা আমার কর্তামশাই বলছে আবার অতটা দই দিও না, ওইটুকুই দাও। তা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই যে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিলাম, নিয়ে এবারে ঢেকে রেখে দেবো। রাত্রিবেলা ঢাকা থাকলে সকালবেলা উঠে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলে দইটা ঠান্ডা হয়ে যাবে। এই যে এখানে এবারে ন্যাকড়ার মধ্যে করে মুড়িয়ে রেখে দেবো, দইটা ভালো তাহলে জমবে। আমি এইভাবেই দইটা পাতি, বুঝতে পেরেছো? চলো, এই দেখো এভাবে পেতে দিলাম, এবার সকালবেলা ফ্রিজে ঢুকিয়ে দেবো। যাই হোক, এই যে আমার আলুর তরকারিটাও দেখা হয়ে গেছে, ভালো করে একটু ঘেটে ঘুটে আলুগুলো দুটো একটা ঘেটে ঘুটে, টমেটোটা ঘেটে লঙ্কাটা ঘেটে দিলাম। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, একটু মাখা মাখা আবার একটু ঝোল ঝোল আছে, একদম শুকনো হয়নি। হ্যাঁ, এক তরকারি দিয়েই তো খাবে, আর কিছু নেই আজকে। তা হয়ে গেছে এখন। এই কর্তামশাই আবার তাড়াতাড়ি খায় তো, তা ওর জন্য আবার তোমার আগে বাটিতে তুলে নিলাম আর ওর জন্য এখন দুটো বললো, আমাকে দুটো বললো, দুটোই পরোটা ভেজে দাও, আমি বেশি খাবো না, কারণ আমার পেটটা ভরা। আমাদের এবার মাঠে আজকে খিচুড়ি দিয়েছে, ভোগের খিচুড়ি, আমার জন্যও নিয়ে এসছে, কিন্তু আমি খাইনি, আর ও খেয়েছে, পেটটা ভরা ভরা আছে। তাই বললো আমাকে আমার জন্য বেশি ভেজো না, আমাকে দুটো ভেজে দাও। তা ওর জন্যই দুটো ভাজছি, আর আমি আমার ছেলে খাবো রাত্রিবেলায়। ও 10টা সাড়ে 10টার আগে খায় না, তা আমি 10টার সময় এসে আবার ওর জন্য 4টে পরোটা ভাজবো, আর আমি যদি একটা খাবো, আর বাদ বাকি ময়দা ফ্রিজে রেখে দেবো। এই যে ওকে দিয়ে দিচ্ছি, বললাম তুমি খেয়ে নাও গরম গরম, আর এগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক